কেমন লাগছে? ভালো ভালো। আপনি কি এখান থেকে কাজ করবেন বলে ঠিক করেছেন? কেন আমার কি কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? তবে তুমি কি বলবে তো আমি জানি। তুমি কি বলবে তো আমি জানি। ভীমল্যান্ড ভীমল্যান্ড হোটেল থেকে আমাদের সমস্ত কাজ বাজ চলবে, আর তুমি মাঝে মাঝে আমার কাছে এসে এখানে গোপনে নির্দেশ নিয়ে যাবে। আপনি আমাকে দলের মধ্যে তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি, কারণ এই 2 মাসের ভিতরে তুমি যে কাজের দক্ষতা প্রমাণ করেছো সত্যি তার প্রশংসনীয়। জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ কেউ করতে পারতো না, শুধুমাত্র তুমি ছাড়া। জীবনকে বাজি রেখে আমি এই মরণে খেলে মেতে উঠেছি স্যার। জীবন মধ্যাহ্নে আমার জীবন সূর্য যখন অস্তমিত হয়েছে তখন আর আমার এই জীবনের প্রতি কোনো মায়া নেই। তুমি মানুষের মতোই আমি বাঁচতে চেয়েছিলাম, ধার করা আলোয় নয়, আমার নিজস্ব আলোয় আমি আলোকিত হতে চেয়েছিলাম। আমার জীবনের সেই আলো এক ফুৎকারে নিভিয়ে দিয়েছে এক রহস্যময় নারী, যাকে আমি চিনতে পারিনি। আমার অন্তর উজাড় করা ভালোবাসার বিনিময়ে সে আমার বুকে তুলে দিয়েছে আঘাত, রাশি রাশি আঘাত। কে সেই নারী? আমার জীবনের খেয়াঘাট থেকে যে অন্য খেয়াঘাটে ভেসে গেছে, অথচ আমি তাকে নিয়ে নির্বান্তার স্বপ্ন দেখেছিলাম। একবার যদি সেই ছলনাময়ী দেখা আমি পেতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম কেন সে আমার ভালোবাসা কেমন নির্দয় ভাবে কেন সে একটা আলো উজ্জ্বল সম্ভাবনাকে অন্ধকারে নিমজ্জিত করলে। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তবে কেন সে আমার বুকে তুলে দিলে বিচ্ছেদের আঘাত। তুমি পুরুষ, অধৈর্য তোমার সাজনা কেন এই অধৈর্য হওয়া তোমার একটাও সাজে না বলা হয়? কিছু স্বপ্ন, কিছু কল্পনা নিয়ে মানুষ বেঁচে থাকতে চাই, নইলে মানুষের জীবন বিষয় হয়ে ওঠে। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আশা আকাঙ্ক্ষা নেই। আমার সব স্বপ্ন বাস্তবের পরিণাগাতে ভেঙে চুরমার হয়ে গেছে। আশার নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। জীবনের খেয়াঘাটে রাশি রাশি ফুল আজ মুঠো মুঠো ভুল হয়ে আমাকে ব্যর্থতার সাগরে ভাসিয়ে দিয়েছে। সামান্য একটা নারীর জন্য তোমার এই দৈন্যতা একদম সভা পায় না মলয়। তোমাকে এখনই লেখাপড়া শিক্ষিত ছেলে তুমি এই মুহূর্তে বলবেন না, ওই শিক্ষিত কথাটা আমার সামনে উচ্চারণ করবেন না স্যার। ওই শিক্ষিত কথাটা শুনলে আমার সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। আমি কিছুতেই স্থির থাকতে পারি না। আমার মনে সত্য যেন চিৎকার করে বলে ওঠে, আমি কোথায় কোন কুলে এসেছিলাম। আমার এই অধপতনের জন্য দায়ী সেই নারী। গরিব বলে আমার ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করেছে, তাই আমি প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। জীবনে চলার পথে একদিন না একদিন তার সঙ্গে আমার দেখা হবে। সেদিন আমি তার মুখের উপর ছুড়ে দেবো মুঠো মুঠো টাকা। দেখো তখন সে আমাকে কি জবাব দেয়। সেটাই হবে জীবনের একমাত্র তোমাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে। সামান্য একটা নারীর কারণে তোমাকে এত বড় আঘাত সহ্য করতে হবে না। তুমি আরো প্রলয়ের মতো ভয়ঙ্কর 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 ওই মেয়ের মুখে ঘুরে দেবে তুমি মুঠো মুঠো এই কুন্তল গাঙ্গুলি তোমাকে সর্ব কাজে সহযোগিতা করবে। জীবনের দীর্ঘ পথ অতিক্রম করেও আমি সেই লক্ষ্য স্থানে পৌঁছাতে আমাকে হবে। জীবনটাকে উপভোগ করবার জন্যই তোমাদের মতো পুরুষদের জন্ম হয়েছে। একটা নারীর কারণে তুমি এতটা অধপতনে নেমে যাবে, এটা হয় না। তোমাকে রোজগার করতে হবে, টাকা বুঝে দিতে হবে এই সমাজের মানুষকে। তুমিও পারো সব কিছু করতে।